নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে দেখুন একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবেন। ছবিটা দেখে বুঝতেই পারছেন যে মাশরুমের রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু বাড়ির তৈরি মাশরুম, আর কিভাবে হয়েছে সেটাও দেখুন। এরমভাবেই মাশরুমটা বানিয়েছিল, আর কতটা সুন্দরভাবে মাশরুমগুলো ফুটেছে আর কত সুন্দর হয়েছে, তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা এই মাশরুমকে কী নামে যে বলেন একটুখানি কমেন্ট করে জানাবেন। দেখুন, একটা মাশরুম আমি তুলে নিয়েছি আর একসাথে কতগুলো হয়েছে দেখুন। দেখতে এতটা সুন্দর হয়েছিল, তাই আপনাদের সাথে আজকে আমি এটা এইভাবে শেয়ার করলাম। বাড়ির তৈরি মাশরুম এটা। দেখুন, মাশরুমটা আমি কেটে আর একবার প্রথম ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেই আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার এই মাশরুমটাকে প্রথমেই ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এইভাবে এইরকম একবার মাশরুম বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধ্যেবেলা চায়ের সাথেই, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে, ডালের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, সুন্দরভাবে এরম করে প্রথমেই মাশরুমগুলোকে আমি কেটে নিচ্ছি। এই মাশরুম যেহেতু খড়ের মধ্যে তৈরি হয়, তাই একে কিন্তু পলছাতাও বলে। অনেকেই দেশে বলে থাকে পলছাতু। তা আপনারা কে কী নামে চেনেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। দেখুন, সবগুলোই আমি কেটে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব প্রথমে। আর দেখুন, এই গোড়াটা আমি ফেলে দিলাম। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যেই মাশরুমগুলো আরও একবার ধুয়ে দিয়ে দিলাম। প্রথমে অল্প একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে খানিকক্ষণ মেখে নিলেই দেখবেন মাশরুমটা একেবারে সফট হয়ে গেছে আর বেশ কিছুটা পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। অনেকটাই জল ছাড়ে। এইভাবে প্রথমে কিন্তু জলটা বের করে নেবেন, তারপর মাশরুমের পকোড়াটা বানাবেন, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এই দেখুন, চেপে চেপে কিন্তু এইভাবে জলটা বের করে নিতে হবে, তা না হলে যখন মাশরুমগুলো বানাবেন তখন কিন্তু বড্ড বেশি নরম হয়ে যাবে, একেবারেই ক্রিস্পি হবে না। দেখুন, প্রথমে লবণ দিয়ে আমি কিন্তু জলটা এরকম চেপে বের করে নিচ্ছি, আর কতটা জল বেরিয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, ফেলে দিয়েছি জলটা। এবার প্রথমেই আমি ময়দা নিচ্ছি। দেখুন, 1 কাপ মতো ময়দা দিয়েছি, আর ঠিক তার হাফ দেব কর্নফ্লাওয়ার। যতটা ময়দা ব্যবহার করবেন তার হাফই কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার টেস্ট অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা, ঝালের জন্য শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, আর সবশেষে দিলাম বেকিং পাউডার। এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করবেন না, আমি কিন্তু বেকিং পাউডারের ব্যবহার করেছি। দিয়ে প্রথমেই একবার দেখুন মিশিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঝিরি করে কাটা। একটা গোটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। এবারেই দিয়ে দিলাম মাশরুমগুলো, আর দিলাম 1 চামচ মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এই থেতো করে রসুনটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। প্রথমে এরম হাত দিয়ে শুকনো মেখে নেবেন, তারপর জল প্রয়োজন হলে তবেই কিন্তু অল্প অল্প জল দেবেন, তা না হলে কিন্তু জল বেশি হয়ে গেলেই মাশরুম পকোড়াগুলো একেবারেই ভালো লাগবে না খেতে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে এই দেখুন ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই রকমভাবেই কিন্তু চটচটে এরকম একটা আকার তৈরি করে নিতে হবে। এবারে আমি এদিকে গ্যাসের মধ্যে প্রথমেই তেলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম। ছোট্ট ছোট্ট পকোড়া করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপটা দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবেন, একেবারেই লোতে রাখবেন না আর হাইতেও দেবেন না। সব মাশরুমটা দিয়ে কিছু সময় ছেড়ে দিয়ে এবার কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে অল্প একটু সময়ে এই মাশরুম পকোড়াটা বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। ছোট বড় বাচ্চারা কিন্তু সবাই পছন্দ করবে। আর চায়ের সাথে তো ভালো লাগেই, গরম গরম দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আপনারা কে এইভাবে মাশরুম পকোড়া খেয়েছেন কমেন্ট করে সেটাও জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি যখনই পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। পকোড়াগুলো যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন যাতে করে ফ্লেমটা একেবারেই মিডিয়াম লোতে থাকে, হাই করবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো ভাজার আগেই পুড়ে যাবে।
দেখুন সুন্দর লাল লাল কালার হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি তুলে নেব। এবারেই গরম গরম পরিবেশন করতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। সব তুলে নিয়েছি, পরের ব্যাচটাও ঠিক একইভাবে দিয়ে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমনি হয়েছে আর মুখরোচকেই মাশরুম পকোড়া খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, যেমনি ক্রিস্পি আর তেমনি টেস্টি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এইভাবে পকোড়াটা একবার বানিয়ে দেখুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।